এমআই ক্লাউড খুলতে গেলে আপনাকে বেশ কয়েকটা ধাপ এই রেডমি 7 বা এ জাতীয় যে মোবাইলগুলো আছে যেগুলো অথরাইজ দিয়ে মোবাইল আনলক করতে হয়। দেখতে পাচ্ছেন Xiaomi এমআই অ্যাকাউন্ট লক আছে এই মুহূর্তে, আর এই হচ্ছে আনলক কোড। তো এই Xiaomi এমআই অ্যাকাউন্ট লক কয়েকটা ধাপে রিমুভ করা যায়। এক হচ্ছে বাইপাস করা যায়, জেট্যাগের মাধ্যমে বাইপাস করা যায়, ফাইল অথবা পারসিস্ট বাইপাসের মাধ্যমে। দ্বিতীয়ত হচ্ছে আনলক কোডের মাধ্যমে এটাকে রিমুভ করা যেতে পারে পার্মানেন্টলি। আর তৃতীয়ত হচ্ছে বুটলোডার আগে আনলক করে তারপর হচ্ছে বাইপাস করা যায়। এরকম কয়েকটা ধাপ আছে এই এমআই ক্লাউড বাইপাস করার ক্ষেত্রে। দেখানোর পরে সর্বপ্রথম হচ্ছে বুটলোডার আনলক করব। এখন বুটলোডার আপনারা যদি নর্মাল টুল দিয়ে বুটলোডার আনলক করতে চান তাহলে এটা বুটলোডার আনলক করা যায় না, ফেইল্ড আসে বা অথরাইজ ছাড়া এই কাজটা করা যায় না। তো অথরাইজ ছাড়া কীভাবে বুটলোডার আনলক করা যায় সেই বিষয়টা দেখাবো। তারপর হচ্ছে এমআই অ্যাকাউন্ট আনলক করে বা বাইপাস করে দেখাবো। এখন বুটলোডার জিনিসটা কি, আমি আসলে বুটলোডার নিয়ে অনেক আলোচনা করলে করা যায়, কিন্তু নর্মালভাবে যদি আমি আপনাদেরকে বুঝাই, বুটলোডার হচ্ছে ধরেন আমরা তো ইউএসবি কেবল কানেকশন দিলে এখান থেকে দিই, তাই না? এখান থেকে কানেকশন দিয়ে তারপর হচ্ছে ফ্ল্যাশ মারি, ফাইল রিড রাইট করি, যে কোনো কিছু করলে আমরা এখান থেকে করি। ধরেন আপনারা সাধারণত যারা নতুন কাজ করতেছেন তাদের ক্ষেত্রে বলতেছি, এখানে একটা বেড়া আছে, এই বেড়াটায় ধরেন আমি এখান থেকে ইএমএমসি হচ্ছে এইখানে, আর এখানে একটা বেড়া আছে। এখন এখান থেকে যদি আপনি কোনো ফাইল দিতে চান তাহলে এই ফাইলটা কাজ করতে গেলে ইএমএমসির সাথে কম্পিউটারের সাথে কানেক্টিভিটি হতে হবে। এই বেড়াটাই হচ্ছে এই দুইটার সাথে কানেক্টিভিটি হতে দিবে না। যেমন আপনি আইএমইআই রিপেয়ার করতে চাবেন, এখান থেকে বেড়ায় মানে ফাইলটা ধাক্কা খেয়ে চলে আসবে, এটা হবে না। আবার ধরেন আপনি কোনো একটা ফ্ল্যাশ মারবেন, তখন এখান থেকে গিয়ে এখানে বুটলোডার লক আছে, এখান থেকে মানে ফাইলটা এই ইএমএমসির সাথে কানেকশন হতে পারবে না, এরকম একটা লক, এই জাতীয় একটা লক, ওইটাকে বলা হয় বুটলোডার লক বা ওইএম লক। সো এই বুটলোডারটাকে আনলক করতে হয়। বুটলোডার যখন আনলক হয়ে যাবে তখন আপনি যে কোনো কাজ করতে গেলে সরাসরি এখান থেকে দিলে এই ফাইলটা সরাসরি ইএমএমসিতে কানেক্টিভিটি হবে। আপনি আইএমইআই রিপেয়ার করতে চান, কিউসিএন ফাইল খাওয়াতে চান বা আদার্স যে কোনো কাজ করতে চান তখন আপনি করতে পারবেন, কিন্তু বুটলোডার যদি লক থাকে তাহলে এই কাজটা করা যায় না। তো এখন বুটলোডার কিভাবে আনলক করবেন, কিভাবে কি করবেন, চলেন প্রত্যেকটা বিষয় খুঁটিনাটি একেবারে আমার সাথে পুরো ভিডিওটা আজকে কন্টিনিউ করেন, আশা করছি অনেক কিছু শিখতে পারবেন। তো সর্বপ্রথম আমরা চেক করব যে এই মোবাইলটার বুটলোডার লক আছে কি নেই। Xiaomi FB ফ্ল্যাশ এখানে আসবো, আসার পরে এই যে ফার্মওয়্যারটা, এখানে ফার্মওয়্যারটা এখন আমরা ধরাই দেব। ফার্মওয়্যারটাকে ধরানোর পর এখন আমরা এই যে ফ্ল্যাশ দিব। এখন ফার্স্ট বুটে আমাদের মোবাইলটাকে কানেকশন দিয়ে দিতে হবে। ফার্স্ট বুটে মোবাইল কানেকশন দেওয়ার সিস্টেম হচ্ছে আমরা মোবাইলটাকে বন্ধ করে নিব। মোবাইলটা এই মুহূর্তে বন্ধ আছে, এমত অবস্থায় ভলিউম ডাউন প্রেস করে তারপর ডাটা কেবল ঢুকাই দিব। ডাউন প্রেস করে তারপর এই যে ডাটা কেবল প্লাগ ইন। বাস আমাদের মোবাইলটা তাহলে এই যে ফার্স্ট বুথে চলে আসলো। এখন আমরা মোবাইলটাকে আবার ফ্ল্যাশ মারবো। দেখতে পাচ্ছেন এখানে একটা এরর আসছে আমাদের, কিন্তু এইখানে আপনি যদি দেখেন যে বুটলোডার আছে লক। তো এই বুটলোডার যদি লক থাকে, এখন আমি মোবাইলটাই যাই করতে চাই না কেন কোনো কাজ হবে না, সব ক্ষেত্রে আমাদের এরর ফেস করতে হবে। তো আমরা এই বুটলোডারটাকে এখন আনলক করব, সেই প্রসেসিংটা চলেন কিভাবে কি করতে হয় ইউএফআই এর মাধ্যমে আমরা কাজটাকে দেখানোর চেষ্টা করব। তো সর্বপ্রথম হচ্ছে আমরা আইএসপি কানেকশন দিয়ে দিচ্ছি। আর এই আইএসপি আপনার গুগলে সার্চ করলেই পেয়ে যাবেন। আপনার মোবাইলের ব্র্যান্ডের নাম, মডেল নাম্বার লিখে
যে Redmi 7 আইএসপি কানেকশন, তাহলে এই আইএসপি কানেকশনটা আপনি পেয়ে যাবেন, অথবা আপনি স্ক্রিনের যেই পিকচারটা আপনি ফলো করতে পারেন। আইএসপি দেওয়ার সময় সতর্ক থাকবেন। নতুনরা আসলে এই আইএসপি দেওয়ার সময় বিভিন্ন মোবাইল বিভিন্ন জায়গায় আইএসপি দিতে হয়, অনেক সময় কাজগুলো ক্রিটিক্যাল হয়ে যায়। তো ধৈর্য হারা হবেন না, ভালো আয়রন ব্যবহার করার চেষ্টা করেন এবং এই লাইনগুলো দেওয়ার চেষ্টা করেন। দেখবেন যে এটা তত বড় কোনো ব্যাপার না বা কঠিন কোনো বিষয় না। আর প্রত্যেকটা লাইন যাতে খুব ভালোভাবে কানেকশন হয় সেদিক খেয়াল রাখবেন। আইএসপি কানেকশন দেওয়া কমপ্লিট। এখন আমরা হচ্ছে ইউএফআই কানেকশন দিলাম, ইউএফআইয়ের সাথে মোবাইল কানেকশন দিলাম এবং ইউএফআই টুল বক্স চালু করলাম। এখানে ডিরেক্ট ইএমএমসি দিয়ে আইএসপি, তারপরে আইডেন্টিফাই করলাম। ইগনোর, এরকম আসলে প্রবলেম বুঝতে হবে। দেখতে পাচ্ছেন এখানে একটা ইরর আসছে এবং সেল কে নট প্রপারলি কানেক্টেড। যদি লুজ কানেকশন থাকে বা কানেকশন না পাই ধরনের প্রবলেম হয়, তবে Redmi 7 এর ক্ষেত্রে সিএলকে কানেকশন না পাইলেও কাজ করা যায়। তবে এটা আপনারা করবেন না, ভালো করে কানেকশন দিবেন, তা না হয় মোবাইলে ঝামেলা হতে পারে। সর্বপ্রথম যেই কাজগুলো সেটা হচ্ছে আপনারা ব্যাকআপ করে নেবেন এমার্জেন্সি যেই ফাইলগুলো আছে, তা না হয় যে কোনো একটা প্রবলেম যদি হয়ে যায় মোবাইলে, তাহলে আইএমইআই বেসব্যান্ডে বিভিন্ন রকম প্রবলেম হবে। তাই সবসময় যে কোনো মোবাইল কাজ করার ক্ষেত্রে আপনারা এগুলোকে রিড করে রাখবেন। এরকম ইগনোর, এখানে ইগনোর করে দিবেন। ডেস্কটপ, এখানে একটা ফোল্ডার তৈরি করব, নিউ ফোল্ডার, লিখব ব্যাকআপ ফাইল। এই যে ব্যাকআপ ফাইলগুলো আমি করলাম, এগুলোর আসলে অনেক কাজ আছে। আর এখানে আমি ফাস্ট ফরওয়ার্ড করে দিছি ভিডিওটা। এগুলো একটু কপি হতে একটু সময় লাগতে পারে, তো আপনারা ধৈর্য হারা হবেন না, একটু সময় দিয়ে এগুলোকে কপি করে নেবেন। এখানে দেখতে পাচ্ছি একটা ফেইল্ড পারসিস্ট, ও সরি আমার একটা ভুল হয়েছে। আমরা দেখতে পাচ্ছেন এররটা, নিচে যাব, পার্টিশনটাকে আগে সব পার্টিশন ডিলিট করে এখানে টিপ দিলে ডিলিট হয়ে যাবে। ওকে, এখন আমরা পারসিস্ট মডেমটাকে আর পারসিস্টটাকে, মডেম যেহেতু আসে নাই আমার, দেখতে পাচ্ছেন মডেম 1 মডেম 2 আসছে, কিন্তু মডেমে ক্লিক করবো আর পারসিস্ট উপরেরটায় ক্লিক করব, তারপর রিড করে এটাকে কপি করে নেব। পারসিস্ট এটা কিন্তু আপনার Xiaomi EMI অ্যাকাউন্ট, অনেকে এরকম করে, কিন্তু Xiaomi EMI অ্যাকাউন্ট কাটার জন্য শুধু অনেকে ভিডিও টিউটোরিয়াল দেয় পারসিস্ট রিমুভ করে। শুধু যদি পারসিস্ট রিমুভ করেন তাহলে কিন্তু Xiaomi EMI অ্যাকাউন্ট কাটবে ঠিকই, কিন্তু ইন্টারনেট কানেকশন দিলে আবার কিন্তু লক হয়ে যাবে। তো এই জিনিসটা যাতে ভুল না করেন। আবার অনেকে দেখে ফাইল থেকে পারসিস্ট ধরাই দেয়, পারসিস্ট রিমুভ করে আগে রিড করে তারপর ইরিজ করে তারপর আবার ধরাই দেয়। এরকম করা যাবে না, ওই কাজগুলো আসলে প্রপারলি হয় না। হ্যাঁ, আমি যে ইনস্ট্রাকশন ম্যানুয়াল দিচ্ছি এভাবে আপনার বুটলোডার 100% আনলক হবে এবং ওকে আমার কাজ শেষ। আবার এখানে অনেকে এই কাজটা করে নেবেন আপনারা। আমি এখানে ডাম্প যে ফাইলটা সেটাকে রিড করে নিচ্ছি, কারণ আমার ডাম্প, যারা আসলে এই ইউএফআই যেটাকে কাজ করেন তারা জানেন যে ডাম্প কিসের কাজ করে। ডাম্প যদি যে আমার আগে আসলে ডাম্পগুলো ছিল, মানে ট্রেস্টেড যে ডাম্পগুলো, কিন্তু আমার হার্ড ডিস্ক একটা ঝামেলা হওয়ার কারণে আমি অনেক ডাম্প হারাই ফেলছি, যার কারণে এখন মোবাইলের কাজ করতে গেলে অনেকটা হিমশিম খেতে হয়। তো আমি এটার দামটা কপি করে নিলাম 512-তে। আর আপনারা কিন্তু 512-তে করলেও মোটামুটি একটু সময় লাগবে এখানে। হ্যাঁ, তো আমি ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করে দিছি এই জন্য আর কি। আর হ্যাঁ, বলে রাখি ভিডিওর মাঝখানে আমাদের সানি পয়েন্ট প্রেজেন্ট হলো একটি মোবাইল রিপেয়ারিং ট্রেনিং সেন্টার। এখানে মোবাইলের হার্ডওয়্যার এবং সফটওয়্যার সম্পর্কে প্রশিক্ষণ দিয়ে থাকি, আপনারা চাইলে আসতে পারেন আমাদের এখানে। তো এখন বুট অন বুট টু এবং রিড করে নিচ্ছি। এগুলো লাগবে কখন? যখন অন্য একটা মোবাইল আমি এই Redmi 7 এর জন্য তৈরি করব ইএমএমসি, তখন এই টার্মগুলো লাগে। আমি ডাম্পগুলোকে কপি করলাম। ওকে, এখন হচ্ছে আমরা মূল যে আলোচনাটায় যাব। আমাদের সব কাজ শেষ, এখন আমরা বুটলোডার আনলক দেখাবো। মানে এগুলো যে কোনো কাজ করতে গেলে আপনারা এগুলোকে রাখার চেষ্টা করবেন, এগুলো রাখা ভালো, না রাখলেও কিন্তু হবে। এখন অনেকে ভিডিও দেখায় এই স্পেশাল টাস্ক এই অপশনটাই যাই, এটাই না, আমরা যাব হচ্ছে
ইউজার পার্টে যাব, এখানে গিয়ে এই যে ক্লিয়ার এফআরপি করা যায়, এখানে এই যে রিসেট এমআই অ্যাকাউন্ট, এখান থেকে এইটাই ক্লিক করলে এখানে ইগনোর করে দিবেন। তারপর হচ্ছে মানে এমআই অ্যাকাউন্ট রিসেট করে, এখান থেকে এই এমআই অ্যাকাউন্ট রিসেট হয়ে গেছে। এখান থেকে এই মানে এইভাবেও আপনারা আবার অনেকে করে কি এইটা কাটার পর তারপর আবার এখান থেকে এফআরপি ক্লিন করে দেয়। তাহলে এইভাবে করবেন না, আপনারা ফাইল দিয়ে কাজটা করার চেষ্টা করেন। এইভাবে করলেও আপনার Xiaomi এমআই অ্যাকাউন্ট চলে যাবে, আপনার মোবাইল থেকে এফআরপি কেটে যাবে। হ্যাঁ, এই যতটুকু করলাম আমরা ইগনোর করে দেব। তো এই যে ক্লিয়ার এফআরপি ডান লেখা আসে, তো এইভাবে করবো না। আমরা ফ্যাক্টরি ইমেজ আসবো, এই যে দেখতে পাচ্ছেন বুটলোডার আনলক ফাইল লেখা আছে, বুটলোডার আনলক ফাইল। আমরা এই ধরনের ফাইল কোথায় পাবেন, কোথা থেকে ডাউনলোড করবেন, আসলে এই বিষয়গুলো যদি জানতে চান, আর এই ফাইলগুলো দিলে কিন্তু 100%, এখানে আমার প্রত্যেকটা ভিডিও আমি 100% দিই। এখানে মানে এই ভিডিওর মধ্যে কোনো সন্দেহের অবকাশ রাখার দরকার নেই, আপনারা এইভাবে করেই মোবাইলগুলো কাজ করতে পারবেন। আজকে 2 লাখ 3 লাখ সাবস্ক্রাইবারের কাছাকাছি চলে গেছি সত্য নিয়ে আপনাদের সাথে আছি বিধায়। তো এখান থেকে র প্রোগ্রামটা দিয়ে দিলাম এবং প্যাচটাকে প্যাচের জায়গায় দিয়ে দিলাম ফ্যাক্টরি ইমেজ আসার পরে। এরপর এখান থেকে রাইট করে দিব, বাস। এই হচ্ছে আমাদের মোবাইলের বুটলোডার আনলক শেষ। দেখেন বুটলোডার আনলক এইসব মোবাইলের করতে গেলে আপনারা কত টুল দিয়ে কত প্যারা খাইতে হয়, আর এখান থেকে জাস্ট ফাইলগুলো ধরাইয়া দিয়ে দিলাম, বাস বুটলোডার আনলক হয়ে গেছে। হ্যাঁ, মানে এত সহজ। এখন এইটা আপনার কাছে সহজ মনে হতে পারে, কিন্তু এই ফাইলগুলো কোথায় পাবেন? এই ফাইলগুলো তো আপনি গুগলে সার্চ করলে অহরহ পাবেন না। হ্যাঁ, কেউ আপনাকে একটু শিখাতে হবে। এখন আসলে এই আমি যতটুকু আজকের ভিডিওটা দিচ্ছি, এত কিছু আসলে ইউটিউবে মানে কেউ বিস্তারিত আলোচনা করে না, আমি করলাম। তো আমাদের কাজটা হয়ে গেছে, বুটলোডার আনলক কমপ্লিট হয়ে গেছে। আমরা আইডেন্টিফাই একবার করে নিই। প্রত্যেকবার যে আইডেন্টিফাই করতে হবে ওইটা কিন্তু না, আমি জাস্ট দেখার জন্য। হ্যাঁ, দেখতে পাচ্ছেন যেরকমটা সেরকমই আছে। তো আমরা এখন হচ্ছে এই যে এমআই অ্যাকাউন্ট বাস অ্যান্ড এফআরপি বাইপাস যেই ফার্মওয়্যারটা আছে, এটা কিন্তু কোনো ফ্ল্যাশ ফাইল না, এটা মানে স্পেশালি কাস্টমাইজ করা হচ্ছে এটার জন্য। এবং প্যাচের জায়গায় দিয়ে দিলাম, জাস্ট এক ক্লিক রাইট করে দিলাম। ওকে, ইগনোর। দেখতে পাচ্ছেন ডান লেখা আসছে, আমাদের মোবাইলের এমআই অ্যাকাউন্ট শেষ। প্রথমে হচ্ছে আমি বুটলোডার আনলক করলাম। এখন আপনার কাজের ক্ষেত্রে আপনি এটা করবেন, যখন বুটলোডার আনলক করতে হবে তখন বুটলোডার আনলক করবেন, যখন এমআই অ্যাকাউন্ট রিসেট করার প্রয়োজন তখন এমআই অ্যাকাউন্ট রিসেট করবেন। এখন আমরা যদি মোবাইলটাকে চালু করি, দেখবেন যে আমাদের মোবাইলের মানে মোবাইলটা বুটলোডার আনলক হয়ে গেছে এবং মোবাইলের এমআই অ্যাকাউন্টটাও চলে গেছে, বাইপাস হয়ে গেছে। হ্যাঁ, তো এইভাবে করে আপনারা এই Redmi 7 বা এই জাতীয় যত অথরাইজ ফোনগুলো আছে, এই অথরাইজ ফোনগুলো যদি এই Xiaomi এমআই অ্যাকাউন্ট বা বুটলোডার আনলক করার ক্ষেত্রে কাজ করতে যান, তখন আপনারা দেখবেন যে ফেল এই কাজগুলো আপনারা করতে পারেন না। আসলে সব কাজই সহজ ভাই, আপনার সামনে হয়তো বা কেউ ভালোভাবে উপস্থাপন করে না, যার কারণে আপনার কাছে অনেক কঠিন মনে হয়। আপনি এগুলো কোনো ভালো মানে যারা পারে এ বিষয়ে পারদর্শী, এই ফাইলগুলো কোথা থেকে আসলে এই ফাইলগুলো কীভাবে তৈরি করা বা কি এই বিস্তারিত যদি একটু শিখতে পারেন, তাহলে সত্যি কথা বলতে যত অথরাইজ ফোন বলেন আর যত এমআই অ্যাকাউন্ট বলেন সব কিছু মানে আনলক করা সম্ভব। আপনারা জানেন বর্তমানে কিন্তু আমাদের অথরাইজ বাংলাদেশের সার্ভার বন্ধ ছিল, এখন করতে হয় বাহির থেকে। তো সেক্ষেত্রে আমাদের প্রায় 4-5 হাজার টাকা লাগে এই Redmi 7 ফোনটাই। তো সেটা কিন্তু আপনারা এই যেটা ইউএফআই এগুলোর কাজও আপনাকে শিখতে হবে। আপনি সত্যি কথা আমি বলি ভাই, আপনি যদি কাজ শিখতে চান তাহলে কিন্তু আপনার এটা লাগবেই। তো আমরা এখন ডেভেলপার অপশনটাকে চালু করে আপনাদেরকে দেখাবো যে বুটলোডারটা আনলক হয়েছে কিনা। দেখতে পাচ্ছেন OEM আনলক, এই যে বুটলোডার অলরেডি আনলক, ভালো করে দেখেন OEM বুটলোডার আনলক, মানে প্রপারলিভাবে বুটলোডারটা আনলক হয়ে গেছে। আপনারা চাইলে এভাবে বুটলোডার আনলক করতে পারেন। আমি একই সাথে মানে পার্ট বাই পার্ট দুইটা বিষয় আপনাদেরকে ফোকাস করানোর চেষ্টা করছি। অ্যাকচুয়ালি বুটলোডার আনলক করা হয় কীভাবে, আর একটা হচ্ছে এমআই অ্যাকাউন্ট। দেখতে পাচ্ছেন যে মোবাইলটার এমআই অ্যাকাউন্টও কিন্তু কেটে গেছে। তো এইভাবে কইরা হচ্ছে আপনারা বুটলোডার এবং এমআই অ্যাকাউন্ট আনলক করতে পারেন। মানে একেবারে ভয় পাইয়েন না, আপনি যেটা ইউএফআই কিনে ফেলেন, আমি আপনাকে সাহস দিচ্ছি ভাই, যদি আপনি না পারেন 2-1 দিন সময় আমার কাছে আপনি দিয়ে যান, ইনশাল্লাহ আমি আপনাকে হেল্প করব। আর এই কাজগুলো যদি না পারেন তাহলে আপনার মার্কেটে টিকে থাকাটা আসলে অসম্ভব। আমরা মোবাইলটাকে ফাস্ট বুট মুডে নিয়ে এখন আবার ইউএমটি দিয়ে দেখানোর চেষ্টা করব যে মোবাইলের বুটলোডারটা এখনও লক আছে কি নেই। আমরা Xiaomi FB ফ্ল্যাশ এখানে ফাইলটা ধরাবো। অন্য টুল দিয়ে বিভিন্নভাবে এই বুটলোডার চেক করা যায়, বুটলোডার লক আছে কিনা। এখান থেকে ফাইল ধরে এইভাবে করতে হয়। আমরা ফ্ল্যাশ মারবো,
হ্যাঁ দেখতে পাচ্ছেন ওয়ারেন্টি এস, এই বুটলোডার আনলক ডান, আমাদের প্রপারলিভাবে বুটলোডার আনলক হয়ে গেছে। তো এইভাবে করে আপনার প্রয়োজনীয় ক্ষেত্রে ধরেন আপনার আইমিএ রিপেয়ার করা লাগবে বা কিউসিএন ফাইল খাওয়ানো লাগবে, তখন বুটলোডার আনলক করা লাগতেছে, তখন আপনারা বুটলোডার এইভাবে আনলক করতে পারেন। আর Xiaomi EMI অ্যাকাউন্ট যদি রিসেট করতে চান এইভাবে করতে পারেন। হ্যাঁ, তো এরকম যে কোনো মোবাইলেরই এক একটা সলিউশন আছে, যে কোনো Xiaomi মোবাইলেরই এক একটা এরকম সলিউশন আছে, আপনারা জানেন না যার কারণে আসলে করতে পারতেছেন। এই মোবাইলগুলো ফেরত দেওয়া লাগতেছে, এনবি ডাটা ক্রপটেড, এই হ্যাং ত্যাং টুকিটাকি ঝামেলা, এগুলো টুকিটাকি ঝামেলা। এখন টুকিটাকি ঝামেলা কেন বলতেছি, কারণ এই বিষয়টা আমি পারি, এই বিষয়টা সম্পর্কে আমার যথেষ্ট ধারণা আছে, আপনার নাই। আপনি হয়তো বা বহু ট্রাই করেন এনবি ডাটা ক্রপটেড, হ্যাং ট্যাং, বুটলোডার আনলক, এই Xiaomi EMI এখন ভাই পারতেছি না ভাই, হচ্ছে না, মানে আমার দ্বারা হচ্ছেই না। হয়তো বা এই একটা মোবাইল নিয়ে বহুত টেকনিশিয়ানদের কাছে যাচ্ছেন, হচ্ছে না, আপনি সেই সব মোবাইল আমাদের কাছে নিয়ে আসতে পারেন, আমরা সলিউশন দিতে পারবো। আর আমি বলবো, আর ধুতানো বাদ দিয়ে কারো কাছে গিয়ে বা চেষ্টা করেন ভাই, কাজগুলো শিখেন, যেটা ইউফাইয়ের সম্পর্কেও জানেন, আর প্রপারলি একটা মোবাইল সার্ভিসিং করার মানে শেখার চেষ্টা করেন। আমাদের এখানে বেসিক থেকে মোটামুটি অ্যাডভান্স লেভেলের কাজ আমরা শিখাই থাকি। আপনারা চাইলে মোবাইলের সফটওয়্যার এবং হার্ডওয়্যার সম্পর্কে একটা কোর্স আমাদের সানি পয়েন্ট থেকে নিতে পারেন। আমাদের যে অতীতের মানে ওল্ডের যেই সানি পয়েন্ট ছিল, আমরা কিন্তু সেটাকে পরিবর্তন করাইয়া নিছি। এটা আমাদের নতুন অফিস। আমরা যে কোনো একটা ভিডিওতে আমাদের নতুন অফিসটাকে এক্সপ্লোর করার চেষ্টা করব। এখানে মানে অনেক সুন্দর একটা পরিবেশ, মানে ছাত্ররা এখানে কাজ করতে ভালোবাসবে বা ভালো লাগবে তাদের। তো পরবর্তী ভিডিও কিন্তু আবার আইসি রিলেটেড আসছে, মানে পেস্টিং আইসি কীভাবে রিমুভ করবেন এই বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। কন্টিনিউ আমার ইউটিউব চ্যানেলটা কন্টিনিউ করেন। আর সানির ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু ভিডিও ডেসক্রিপশনে জানাবেন, যেটা ইউফাই বা কোন রিলেটেড ভিডিও আপনাদের সবচেয়ে ইম্পর্টেন্ট, কোন ব্যাপারগুলো নিয়ে আপনার প্রবলেম আছেন সেটা কিন্তু জানাতে পারেন আমাকে। আমি ওই বিষয়টাই আসলে ভিডিও দেওয়ার চেষ্টা করি। আল্লাহ হাফেজ।